হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আজকের ব্লগটা এই যে এখন থেকে স্টার্ট করে দিলাম। এখন তো সকাল 5:30 মতো বাজে ঘড়িতে, আর এখন দেখতে পাচ্ছ কতটা রোদ উঠে পড়েছে। সেরকম ওয়েদারটাও আজকে ভালো ছিল। তারপরে কিচেনে চলে এলাম। আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ মেয়েকে নিয়ে তো ডাক্তারখানা যাব, হসপিটাল। তো হসপিটালে গিয়ে কী বলবে জানি না। রিপোর্টে কিন্তু দেখে সেদিন বলেছিল যে পাটা একটু ভেঙে গিয়েছে, তো অনেকটাই দুঃখ লাগছিল। তারপর যখন ডাক্তার দেখার পর বললো যে না, পাটা সব কিছু ঠিক আছে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে সকালবেলাতে উঠে রান্নাঘরের কিছু কাজ তো সেরে নিয়েছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি। মেয়ের জন্য ভাত করে রেখেছি, আর একটু সয়াবিনটা ভেজে রেখেছি, আর আমাদের জন্য নাস্তাতে পোহা বানিয়েছি। তারপরে যে মেয়েকে উঠিয়ে দিয়েছি, ও তো আর নিজে উঠতে পারছে না, কারণ ডাক্তার বলেছে ওকে 2 সপ্তাহ এখন বেড রেস্টের মতো অবস্থায়। তো ওকে ব্রাশটা করার পর ওকে খাইয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণই টাইম লাগবে, আর বাচ্চা ছেলে তো খিদে পেয়ে যাবে। আর ও তো সয়াবিন দিয়ে ভাত খেতে অনেকটা মজা করে খায়, তো ভাবলাম যে সয়াবিন দিয়ে ভাত খাই দিই। আর কতটা দুষ্টুমি করছিল, তারপর ওকে রেডি করে দিই, আমিও রেডি হয়ে গেছি। অনেকটা ভয় লাগছিল যে কি হবে না হবে, তো যাই হোক, ভগবান আছে এক কথায়, তো সেরকমই। তো চলো বেরিয়ে পড়ি, রওনা দুগ্গা দুগ্গা বলে। তো এই যে দুগ্গা দুগ্গা বলে রওনা হয়ে গিয়েছি, তারপরে সোজা হসপিটালে পৌঁছে গিয়েছি। আর হসপিটালে গিয়ে পাটা ঝুলিয়ে নিয়ে যাওয়ার ফলে পায়ে একটু ব্যথা করছিল, তার জন্য চুপচাপ বসে পড়ে কান্নাকাটি করছিল যে মা খুব ব্যথা করছে। তো কি করব, সব কিছু সহ্য করতে হচ্ছে। এতটুকুন বাচ্চা কেন এরকম হয় ভগবান, তো কি বলবো, আর কিছু বলার নেই। ও তো বলতেও শিখেনি এক কথায় ওরকম ভালোভাবে। আর তারপরে হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, হসপিটালে বলেছিল যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক আছে, পায়ে কোনো কিছু চোট লাগেনি। যেটুকু যতটা কাটা ছিল, সেই কাটাটুকুনে যে ড্রেসিং করে দেওয়ার পর একটু ব্যান্ডেজ করে দিয়েছে। আর এই যে এরকমভাবে ব্যান্ডেজটা করে দিয়েছে। তো বাড়িতে চলে আসার পর এই যে পাটা একটু ব্যথা করছিল বলে চুপচাপ বসেছিল ও। আর তারপরে আমি কোলে নিলাম, কারণ আমার কোলে চাপার জন্য অনেকটাই কান্নাকাটি করছিল। আর কি বলবো, বাচ্চাদের কিছু হলে তো মা ছাড়া কিছু চেনেই না, সেরকম আমারটাও বিকল্প নেই, আমারটাও এরকম। তো আর তারপরে এই যে খেতে দিয়ে দিয়েছি 2 বাচ্চাকে, 2 ফ্রেন্ডকে। তারপরে এই যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, আর কতটা শান্তি দেখতে পাচ্ছ। হ্যাঁ, কিন্তু এমনি এমনি ঘুমোয়নি, ওর ব্যথা করছিল খুবই, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। আর এই মলমটা আমি ওকে পায়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দুধটা নিয়ে চলে এসেছি, একটু চলো দই বসিনি, কালকে তো মেয়ের বার্থডে, আর বসে থাকলে হবে, থেমে থাকলে হবে না। আর এই যে মেয়ের জন্য একটা নতুন ব্রাশ নিয়ে চলে এসেছি, আর এতগুলো চকলেট এটা সেটা নিয়ে চলে এসেছি, কাল তো বার্থডে। তো যাই হোক, তারপরে এই যে দাদাভাইকে বলেছিলাম একটু শাক টাক এনে দিতে, তো দাদাভাই এনে দিয়েছিল। তারপরে রান্না বান্নার কোনো চাপ নেই বলে ভাবলাম যে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, কাবারটা অনেকটাই খারাপ অবস্থা হয়েছিল জামা কাপড়ে, তাই আজকে টাইম আছে। আর মেয়েকে যে শুয়ে শুয়ে বসে আছে, শুয়ে শুয়ে আছে আর চকলেট খাচ্ছিল, আর পালিশের ওপর পা দিয়ে অনেকটাই কষ্ট হচ্ছিল শুতে। আমরা বড় মানুষই তো সহ্য করতে পারি না, তো ও তো বাচ্চা। তারপর সোজা চলে গিয়েছিলাম দিদিভাইদের বাড়িতে খেতে, লাঞ্চ করতে। তো ওই যে বাইরে এসে যে দিদিভাইয়ের মতো একটা মানুষ পাবো, সত্যি কথা বলতে গেলে আমার ভাগ্য আছে। তো এই যে তারপর সোজা খেলা করতে বসে পড়েছি, কারণ মেয়ে ঘুমোতে দিচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাস্ট অবধি দেখবে, আর কমেন্ট করতে ভুলবে না। আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবে, যেন ও অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট, টাটা।